আমার মায়েরা আমার হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও বাচ্চা তোমার নাম কি? বলে আমার নাম হলো আমিনা। বলল তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো সোনার মদিনা। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, বাচ্চা রে আমি হযরত জিবরিল কথা দিলাম আগামীতে আমার নবী যখন জগতের মধ্যে আসবে আমার নবীজির মা হবে তুমি। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নূর কানা লইয়া আকাশের উপরে গেলে যাওয়ার পরে জিবরাইল যেন থতমত খাইয়া আল্লাহ দরবারে বলতেছে, আল্লাহ গো আমার বড় বেয়াদবি হয়ে গেছে, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাবারাক তাআলা বললেন, ও জিবরাইল শোনো রে, আমার নবীকে কার উদরে পাঠাবো, কার গর্ভে পাঠাবো? আমি আল্লাহ এটা ঠিক করার জন্য আমি তোমার মাধ্যম দিয়া আমার নবীর নূরকে জগতের মধ্যে পাঠিয়েছিলাম। আজকে যার উদরে পাঠাবো আমি আল্লাহ সেটা ঠিক করে নিয়েছি, সে তার নাম হলো আমিনা। ও জিবরাইল এটা হলো আমি আল্লাহ আমার মহিমা বোঝা বড় দায়। জিবরাইল আর দেরি করিও না নূরখানা দা আমি আল্লাহ ওই আরশে আজিমের উপরে রাইখা দি। ওই নূরের জ্যোতি অনেক ফেরেশতা কোনো পর্যন্ত দেখতে পাই না। আমার ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত নূরখানাকে না দেখে ততক্ষণ পর্যন্ত তাদের দিলে শান্তি আসে না। ও বাবাজি ভাইরা আমার মায়েরা গো, এবার জগতের মধ্যে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছরের কন্যা আমার আল্লাহ ঠিক করলেন তার উদরে তার গর্ভে আমার আল্লাহ তাবারাক তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইবে। এই আমার বাপজিরা এই ইতিহাস কি তারা পড়ে না যে আমার নবীজি 570 খ্রিস্টাব্দে জগতের মধ্যে এসেছে ঠিকই, কিন্তু আমার আল্লাহ আমার নবীকে আম্বালে তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সময় যায় অতিবাহিত হয়, এইদিকে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জমজমের পানি যেন আপনার উৎপন্ন করার জন্য আপনার যাইতেছে মক্কাতে। এবার বাবাজি ভাইরা কেমন করে আপনার জমজমের পানি উদ্ধারের জন্য যাইতেছে? রাত্রিবেলায় শব্দের মাধ্যমে আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে আব্দুল মুত্তালিব শোনো, ইসমাইলের পায়ে গুল্লার ডাব্বা যে জমজমের পানি উঠেছিল ওই পানিটা মাটির মধ্যে ঢেকে গিয়েছে, ওই পানিটা আর উঠে না, তবে ওই পানিটা তুমি উদ্ধার করো। হযরত আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ গো ওই পানিটা কোথায় আছে, কোন জায়গায় আছে? আল্লাহ তাবারাক তাআলা বললে, শোনো রে, মক্কা নগরের মধ্যে যে জায়গায় সর্ববড় সব চাইতে মস্ত বড় একটা মন্দির রয়েছে, ওই মন্দিরের মধ্যে আপনার ওই জায়গাটা আছে। এ বেরাদার হযরত আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ গো যেখানে মূর্তি পূজকদের আপনার মন্দির আছে ওই জায়গায় জমজমের পানি আমি কেমন করে উদ্ধার করব? আল্লাহ তাবারাক তাআলা বললে, এ আব্দুল মুত্তালিব আমি আল্লাহ উদ্ধার করে নিব, সেটা তোমার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটি কোটি পায়ে জানো আপনার ওই মন্দিরের মধ্যে পৌঁছানোর পরে যেন বাবা খনন করতে আরম্ভ করেছে। হঠাৎ করে আপনার ওই এলাকার মানুষজন এসে যারা মূর্তি পূজা করে, যারা পাথর পূজা করে, যারা সূর্য পূজা করে, যারা চন্দ্র পূজা করে, যারা গাছ পূজা করে, তারা এসে হাজির হয়ে গেছে। আব্দুল মুত্তালিবকে বলতেছে, আব্দুল মুত্তালিব আজকে আমাদের ধর্মের জায়গা তুমি খনন কেন করো? বেরাদার আজকে নয় কালকে নয়, আগে থেকে যে জায়গায় আপনার ইসলামের প্রতীক রয়েছে ওই জায়গায় মূর্তি পূজাকারীরা সেই জায়গাটাকে দখল করে নিয়েছে। এটা আজকের অভ্যাস না, এটা অতীতের অভ্যাস। কারণ যে কাবা ঘরে বলে না যে আপনার 100 নয় 200 নয়
সময় 313টা মূর্তি পূজা ছিল, বলে কি বলে না? ওই কাবা ঘর যখন ইসমাইল আলাইহিস সালাম যখন আপনার জগৎ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমলে আপনার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আপনার পিতা মাতা যখন বাড়ি থেকে আপনার যখন আপনার ত্যাগ করে দিল পিতা মাতা, তখন কিন্তু ওই আপনার কাবা ঘরের মধ্যে আপনার মূর্তি পূজা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কারণ তখন ইসলামের মানুষ খুব কম ছিল। কারণ এই ইসলাম গ্রহণ করার পরে মানুষ যেমন ঈমান হারা হয়ে যাচ্ছে, হচ্ছে না ওই ইসলাম ধর্মের মধ্যে আছে ঠিকই, কিন্তু নামাজ পড়ে না, রোজা করে না, তারপরে কালেমা জানে না, 5 কলেমা জানে না, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আখেরি পয়গম্বর সেটা জানে না। বাংলাদেশে একজনকে জিজ্ঞাসা করছে আমাদের শেষ নবী কে, তো বলছে আমাদের হাসিনা। ওকে জিজ্ঞাসা করছে, বলছে আমাদের শেষ নবীর নাম কি, তো বলছে ডাক্তার শেখ হাসিনা। আচ্ছা বলেন, এই মুসলমান কবরে যায় যখন প্রশ্ন করা হবে যে মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, তো এই প্রশ্নের উত্তর দিতে পারবে? পারবে জি? পারবে না। তো এই রকম মুসলমান আছে না নাই? আছে। এই রকম মুসলমান যদি থাকে তো মসজিদে মূর্তি হলেই বা কি, আর মূর্তির জায়গায় মসজিদ হলেই বা কি, নাকি? কথা ঠিক না ভুল? জি, যদি আমাদের ইবাদতই না থাকে তাহলে ইবাদতের প্রতি মহব্বত কি থাকবে? নিজের ভাইয়ের প্রতি যদি মহব্বত না থাকে, চাচতো ভাইয়ের উপরে কি মহব্বত থাকবে? চাচতো ভাইয়ের উপরে যদি মহব্বত না থাকে, পাড়া প্রতিবেশীর উপরে কি মহব্বত থাকবে? আচ্ছা, পাড়া প্রতিবেশীর প্রতি যদি মহব্বত না থাকে, তো বিদেশের ফিলিস্তিনের মুসলমানের উপর মহব্বত থাকবে? থাকবে না। আগে নিজের ভাইকে ভালোবাসো, অপর ভাইয়ের প্রতি ভালোবাসা অটোমেটিক চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, আমি বলতেছিলাম এবার ওই জায়গাটা যখন খনন করতে আরম্ভ করেছে, সবাই এসে হাজির। বলছে এই জায়গা খনন করছো কেন? বলে এই জায়গাটা হচ্ছে মুসলিমদের জায়গা, কারণ এখানে জমজমের পানি আছে। বলছে আজকে নয়, কালকে নয়, পরশু নয়, আজকে আমরা 70 বছর, 80 বছর, 100 বছর থেকে এই জায়গায় আমরা মূর্তি পূজা করছি, আর এই জায়গায় বলছে জমজমের পানি আছে। তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে নাকি? হযরত আব্দুল মুত্তালিব বলছে না, এই জায়গায় জমজমের পানি আছে। জমজমের পানি না, টানি যাও এখান থেকে। ওকে কিন্তু দূর দূর করে তাড়িয়ে দেওয়া হলো। মানে যখন দেখবেন ক্ষমতা যার, পাওয়ারও তার, নাকি? টাকা যার, বুদ্ধিও তার, নাকি বলেন? এখন মায়েদেরকে দেখবেন লক্ষ্মী ভান্ডারে টাকা দিচ্ছে, এই জন্য মায়েদের এখন বুদ্ধি বেড়ে গেছে, জানেন কি? হ্যাঁ, আমার মায়েদের বুদ্ধি বেড়ে গেছে। মায়েরা আবার রাগ করিয়েন না, মায়েরা এখন এত চালাক, ভাত রান্না করছে আর মোবাইলে সিরিয়াল দেখছে। এই সিরিয়াল দেখতে দেখতে এদিকে ভাতও পুড়ে গেছে, এদিকে সিরিয়ালও শেষ হয়নি, এদিকে সিরিয়ালের নেশাতেও আছে। হঠাৎ করে গন্ধ পেয়েছে, রে ভাতটা তো পুড়ে গেল, জলদি করে যায় দেখছে আসলেই ভাত পুড়ে গেছে। এখন অতগুলো ভাত তো ফেলে দেওয়াও যায় না, আর স্বামীকে খাওয়ানোও যায় না। খাওয়াতে গেলে মার খাইতে হবে, ফেলে দিলেও মার খাইতে হবে। তো এই খাইয়ে দিব, ডবল খাটনি করতে পারবো না। এবার বুঝলেন, পুরা ভাত নিয়ে যায় স্বামীর সামনে দিয়েছে, স্বামী মাঠে থেকে এসে খেতে বসেছে। এবার বলছে হারে রহিমের মা, এই ভাত গুলা পুরা পুরা গন্ধ করছে কেন? তখন রহিমের মা বলছে তুমি খেপা তো সারা জীবন খেপাই খেয়ে গেলে, বুদ্ধি আর হইল না। বলে কেন? বলে তান্দুরি রুটি কোনোদিন খাইয়াছো? বলে ফারাক্কায় কত খাইলাম, এই কেবি এসে কত খাইলাম। বলছে ওই তান্দুরি রুটি পুরা পুরা গন্ধ করে না? তো বলছে করে। তা আমি আজকে তান্দুরি রাইস বানিয়েছি, খাইয়ালাম। এখন স্বামী বলছে যে তাই তো দিদি আমার কষ্ট করে তান্দুরি রাইস বানিয়েছে, খেয়েলি। যে এখন এই লক্ষ্মী ভান্ডারের টাকা পাইয়া আমার মা বোনেরা বুঝলেন স্বামীদের মাঝে কেউ কেউ, সবাই না, কেউ কেউ বোকা বানাইছে, কথা বুঝলেন না, চালাক হয়েছে। তবে বাবজি ভাইরা, মায়েদের হাতে যদি টাকা থাকে, পয়সা থাকে, এই টাকা বেফালতু খরচা করে না। স্বামীর প্রতি যদি মহব্বত থাকে, স্বামীর অভাবে স্ত্রী ওই টাকাটাই আগিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল? যে বিবিরা আগিয়ে দেয় বাবজি ভাইরা। তবে সবাই না, তবে অনেকে চালাক হয়েছে। বেরাদান মিল্লাত ইসলামিয়া, জোর যার দেখবেন ক্ষমতা তখন তার হাতে থাকে। এবার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন তাড়ায়া দিল। আব্দুল মুত্তালিব বাড়ির মধ্যে আসলো, আসার পরে আবার পরের দিন করতে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু হলো না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আল্লাহ গো, আজকে যারা আমাকে তাড়ায়া দিয়েছে, জমজমের পানি উদ্ধার করতে পারছে না, ও আল্লাহ আমাকে এত সন্তান দাও, এত সন্তান দাও। আমার সন্তান যখন বেশি হয়ে যাবে, আমার সন্তানদের লইয়া জমজমের পানি উদ্ধার করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল
মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন বাবা এই জন্য একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 10টা সন্তান জগতের মধ্যে আমার আল্লাহ তাবারক তাআলা দিয়েছিলেন। কোন কোন রাবী বলেছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে 11টা, কোন রাবী বলেছেন না 10টা। এবার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 10টা সন্তানকে লইয়া জমজমের পানি উদ্ধার করতে গেল। আচ্ছা বলেন 10টা লাঠি যদি এক জায়গায় থাকে, কেউ কি হঠাৎ করে আসতে পারবে? পারবে যে? পারবে না। এই জন্য আমার নবী বলেছেন ভাই ভাই কোনোদিন ভিন্ন হইও না, আলাদা হইও না। কিন্তু আমাদের মনে হয় যে আলাদা হও, ভিন্ন হওয়া মনে হয় সুন্নাত, বিয়ে করার পরেই ভিন্ন হয়ে যায় নাকি? কেউ সুন্নাত পালন হোক আর না হোক, এই বিবাহ সুন্নাতটা হয়। আর বিয়ের পরেই 1 মাস পার না হতেই ছেলের মনের চিন্তা যে বাপ টাকা খেয়ে নেয়, আর বাপ মায়ের মনের চিন্তা যে ছেলে টাকা পকেটে রেখে দেয়। বুঝলেন না? 1 মাস পার না হইতেই এবারও অটোমেটিক ভেনু হয়ে যায়। বাপজি ভাইরা, আমরা ওয়াজের মধ্যে শুনি যে সন্তান যদি পিতামাতার খিদমত না করে, সেবা না করে, দেখে তো কিয়ামতের জবাব দিতে হবে। কিন্তু এটা কি আমরা জানি যে সন্তানকে যদি সঠিকভাবে হক না দিই, সন্তানকে যদি সঠিকভাবে না দেখি, সন্তানকে যদি সঠিকভাবে ভালোবাসা না দিই, তাহলে আমাকেও কাল কিয়ামতের দিনে জবাব দিতে হবে। কথা কি বুঝলেন? হ্যাঁ, কি নাম? একজন মহিলা 500 টাকা দিয়েছে। তো ওই বাপ মাকে কিয়ামতের জবাব দিতে হবে। সবচাইতে জগতের মধ্যে একটা বড় মিথ্যা কথা কি আছে জানেন? একটা মিথ্যা কথা আছে যে সব সন্তান বাপ মায়ের কাছে সমান। বলে কি বলে না? সব সন্তান বাপ মায়ের কাছে সমান। কিন্তু ওই ইতিহাসের পাতা দেখবেন, বাড়িতে বাড়িতে যে খোঁজ নেবেন যে 2টা বেটা আলাদা, 2টা বেটা কাছে থাকে, তার মধ্যে একটা বেটাকে সদর দিয়েছে, 2টা বেটাকে মফস্বল দিয়েছে। হয় কি হয় না? হ্যাঁ, হয় না? হয়। তাহলে সব বেটাই যদি সঠিক ভালোবাসা পায়, তাহলে হকও সমান পাবে, তাহলে হকও সমান পাবে, সমান হক দিবেন। আর যদি সমান হক না দিয়া যদি বলেন আমি সব বেটাকে আমি ভালোবাসি একই, তাহলে ওটা মিথ্যা কথা। কারণ ওকে 2 বিঘা দিলে ওকেও 2 বিঘা দিতে হবে, সে খারাপ হোক আর ভালো হোক। তোমার হক আদায় করতে হবে সন্তানের উপরে। অতএব হক তোমার সন্তানকে তোমাকে বুঝিয়ে দিতে হবে, নচেত কিয়ামতের দিন জবাব দিতে হবে। বাবাজি ভাইরা, এই জন্য আমার দয়ার নবী মায়ার নবী বলেছে তোমরা ভাই ভাই পৃথক হইও না, ভাই ভাই মারামারি করিও না, ভাই ভাই মাথাপাটি করিও না। এই জন্য করিও না কারণ তোমরা ভাই ভাই যদি এক জায়গায় একত্রিত হয়ে থাকো, দুশমনের ক্ষমতা হবে না তোমার মুখের আঙুলে, তোমার মুখের আগে আঙুল তুলবে। ভাই ভাই যদি একতা থাকে, বংশবলী যদি একত্রিত হয়, তো কোনো পাড়া প্রতিবেশী এলাকা বেধর্মী কারো ক্ষমতা হবে আঙুল তোলার? হবে জি? হবে না। কিন্তু আমরা মুসলমান, একদিন গোস্ত রান্না করেছিল ভাই, 2 পিস দেয়নি, তার জন্য রাগ, তোর সাথে কথাই বলবো। আচ্ছা, গোস্ত এখন কে খেতে পায় না? সবাই পায়। সবার বাড়িতে গোস্ত খাবারের অভাব আছে কি? নাই। কিন্তু ভাইয়ের বউ 2 পিস গোস্ত দেয়নি এই ঈদের দিনে, তার জন্য ওর সাথে সম্পর্ক রাখবে না। আচ্ছা বলেন, এই মুসলমান আমরা এমনই হয়েছি যে আমাদের আমল নাই, ইমান নাই, কিন্তু নামে মুসলমান। কথা কি বুঝতে পারলেন? আমার একটা ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেছে, তা আমি ডায়েরি করতে গেছি রমজান মাসে, হঠাৎ করে, মানে সময় পাই না প্রোগ্রামের সময়, তো রমজান মাসে সময় পেয়েছি, গেছি। গল্প নাই, আপনাদের একটু বুদ্ধি দেওয়ার জন্য, এক্সট্রা একটু শুধু জীবনী শুনলে হবে না, কিছু মানে কি বলে প্র্যাকটিক্যালও কিছু বুদ্ধি বিদ্যার দরকার আছে না? নাই বাপ আছে। এবার একটা মহিলা মাথা ফাটিয়ে নিয়ে চলে আসছে, দারোগা বলছে যে আচ্ছা আপনি তো মুসলিম? বলে হ্যাঁ। তো রোজা করেননি? বলে করেছি। তো রোজা অবস্থায় আপনার মাথা ফাটিয়ে দিয়েছে? বলছে যে মাইরা চলো সেও রোজা করেছে। এখন ওই দারোগা বলছে যে আরে এরা কি মুসলমান না কেমন মুসলমান যে রোজা অবস্থায় মেরেছে? আমরাই তো রোজা অবস্থায় আসামিদের সঠিকভাবে তাড়ি না, যে রোজা টোজা করলে হয়তো অসুবিধা হইতে পারে, সঠিকভাবে মারিও না, আসলে সে দোষী। আর এই একটা মহিলাকে মেরে দিয়েছে। তখন আরেকটা অফিসার বলছে আপনি জানেন না মুসলমানরা ছোট যায়? আরেকজন বলছে যে আপনি জানেন না মুসলমানরা ছোট যায়, একে অপরকে দেখতে পারে না, ওরা ভাই ভাই মারামারি করে। আচ্ছা বলেন, ওই জায়গায় আমার আর কিছু বলার আছে? আচ্ছা জি, তাহলে দোষ আমাদের, ওর জন্য আমাদেরকে বলছে। আচ্ছা, দোষ যদি আমার থাকে, কেউ যদি আঙুল তোলে, তাহলে আমার ওর আঙুলটা ভাঙার ক্ষমতা হবে?
হবে না। অতএব ভাই, আমরা মুসলমান, আমাদের সংযত হইতে হবে, গুনাহ থেকে দূরে থাকতে হবে, নবীর পথ অতিক্রম করতে হবে, নবীর পথ আমাদেরকে ধরতে হবে, নবী যে রাস্তা দিয়েছেন সে রাস্তায় আমাদের চলতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ও বাবা যে ভাইরা, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার 10টা সন্তানকে নিয়ে যেন আপনার হাজির হয়ে গেলেন। এবার হাজির হয়ে যাওয়ার পরে যখন ওই জায়গাটা খনন করতে আরম্ভ করলেন, এবার সমস্ত মানুষ এসে বাবা এবার বাধা দিয়ে দিল। আব্দুল মুত্তালিব বলল, শোনো, এই জায়গায় আবে জমজমের পানি আছে, এই জন্য আমি খনন করতেছি, বেশি যদি বাধা দাও তাহলে যুদ্ধ হয়ে যাবে। তারা জানে মুসলমানদের যুদ্ধ করে পারা যাবে না, মুসলমানদের হাত লাঠি নিয়ে পারা যাবে না, তলোয়ার দিয়ে পারা যাবে না। এই জন্য বাবাজি ভাইরা তারা বলছে, আব্দুল মুত্তালিব আমরা যুদ্ধ করতে রাজি নাই, তবে তোমার কথা যদি সত্য হয়ে যায় আমরা তোমার ধর্ম আমরা গ্রহণ করে নিব, আর কথা যদি সত্য না হয়, এই জায়গায় জমজমের পানি যদি না পাওয়া যায়, তবে তোমাকে আমাদের সঙ্গে মূর্তি পূজা করতে হবে। আব্দুল মুত্তালিবকে বলছে, যদি জমজম পেয়ে যাও আমরা তোমার ধর্ম গ্রহণ করে নিব, অর্থাৎ মুসলমান হয়ে যাব, আর তুমি যদি এই জমজমের পানি না পাও তাহলে আমাদের ধর্ম তোমাকে পালন করতে হবে। এরা জানে যে যুদ্ধে পারা যাবে না। আজকে দেখছেন ফিলিস্তিনের অবস্থা, কতদিন থেকে যুদ্ধ চলছে। ইতিহাসে অনেকে বর্ণনা করেছে যে 70 বছর থেকে ওখানে যুদ্ধ চলছে। আজকে নতুন নয়, 70 বছর থেকে মসজিদুল আকসার জন্য যুদ্ধ চলছে। আজও পর্যন্ত মুসলিমরাকে বলেছে যে আমরা পারছি না, বলেছে? বলেনি। তাদের ইফতারের খাবার নাই, সেহরির খাবার নাই, গাছের লতা পাতা খেয়ে তারা বেঁচে আসে, তাদের ঘর নাই, বাড়ি নাই, সব ধ্বংস করে দিয়েছে। তবুও তারা সিনাকে আগিয়ে দিচ্ছে, বুককে আগিয়ে দিচ্ছে যে জীবন থাকা পর্যন্ত এই মসজিদুল আকসা কোনো ইহুদির হাতে তুলে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা সন্তানকে লালন পালন করে ইসলামের জন্য, জিহাদ করার জন্য, আর আমরা সন্তানকে লালন পালন করি মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি খেলার জন্য। যে মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি খেলার জন্য। তাহলে আমরা মুসলমান, আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য কতটা আপনি ইন্টারনেটে দেখে নেবেন। এখন তো সবাই ইন্টারনেটের মাস্টার, নাকি বলে? সবাই ইন্টারনেটের মাস্টার। বাবাজি ভাইরা আমার, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো রে, আজকে আমি আব্দুল মুত্তালিব কথা দিলাম এই জায়গায় যদি আবে জমজমের পানি না পায়, আমি তোমাদের সঙ্গে তোমাদের মতো মূর্তি পূজা শুরু করে দিব, আর আমি যদি জমজমের পানি পাওয়া যায় তোমাদের ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। তারা কিন্তু রাজি হয়ে গেল, শর্ত আপনার কনফার্ম হয়ে গেল। এবার বাবাজি ভাইরা জমজমের পানির জন্য খোঁড়াখুঁড়ি আরম্ভ করে দিলেন। ওই জায়গায় জমজমের পানি পাওয়া যায় না, বাড়ি চলে আসলেন। পরের দিনে গেলেন, আবার খুঁড়লেন, তবুও যেন জমজম পাই না। এবার কাফের বেদিন ইহুদিরা যেন হাসাহাসি শুরু করেছে। শোনো রে আব্দুল মুত্তালিব, আজকে থেকে কিয়ামত পর্যন্ত এই জায়গায় তুমি যদি খনন করো জমজম পাবে না, পানি পাবে না। অতএব আমাদের মতো তোমাকেও মূর্তি পূজা করতে হবে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার বাড়িতে আসলেন, আসার পরে আল্লাহর দরবারে হাত দুখানা তুললেন, আল্লাহকে বলে, আল্লাহ আজকে কথা দিয়েছি, আজকে জমজমের পানি যদি উদ্ধার না করতে পারি, আল্লাহ গো আমার মান ও ইজ্জত সম্মান থাকবে না। আল্লাহ ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক তুমি। তবে আল্লাহ গো আজকে জমজমের পানি তুমি উদ্ধার করে দাও। দোয়া করলেন, পরের দিন আবার গেলেন, পানি উদ্ধার হইল না। আবারও দোয়া করলেন, পরের দিন গেলেন, পানি উদ্ধার হইল না। আবার আসলেন, আসার পরে আল্লাহর দরবারে দোয়া করলে, আল্লাহ গো আমি কালকে যদি জমজমের পানি উদ্ধার করতে পারি, ওগো আল্লাহ আমার সব চাইতে প্রিয় সন্তানকে আমি তোমার দরবারে কুরবান করে দিব। আমি আমার সব চাইতে প্রিয় সন্তানকে আল্লাহ গো তোমার দরবারে কুরবান করে দিব। আল্লাহ আগামী কালকে আমি জমজমের পানি যেন উদ্ধার করতে পারি। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটি কোটি পায়ে যেন আবার ওই পানি তোলা উদ্ধার করার জন্য এগোতে লাগলে। এবার বাবাজি ভাইরা ওই জমজমের পানির
জায়গাটাকে যখন খুঁড়তে আরম্ভ করেছে, হঠাৎ করে পানির ফোয়ারা উঠেছে, আর আব্দুল মুত্তালিব আওয়াজ দিয়ে পড়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে কি জানেন? আল্লাহর প্রশংসা করা। আমরা এই ঈদে বুঝলেন কত গোস্ত খাইলাম, আলহামদুলিল্লাহ পড়লাম না। পানি খাইলাম, আলহামদুলিল্লাহ পড়লাম না। ইফতারি করলাম, আলহামদুলিল্লাহ পড়লাম না। সেহরি করলাম, আলহামদুলিল্লাহ পড়লাম না। আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহর প্রশংসা করা হয়, আর আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন না হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় একজন কোটিপতি মুসাকে বলতেছে, মুসা কালিমুল্লাহ, তুমি নাকি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নাকি নবী? বলে হ্যাঁ। ও মুসা পয়গম্বর, তুমি আল্লাহকে বলে দাও, আমাকে আল্লাহ এত টাকা পয়সা সম্পদ দিয়েছে, আর টাকা পয়সা সয় সম্পত্তির দরকার নয়। আল্লাহকে বারণ করে দাও আমাকে যেন আর টাকা পয়সা হীরামণি মুক্তা না দেয়। বলছে আল্লাহকে বারণ করে দাও আমাকে যাতে টাকা পয়সা সোনা মণি মুক্তা যেন আর না দেয়। আর আমরা এখন মুসলমান, আমাদের যত দিবে ততই নিব, জাকাতও দিব না, ফিতরাও দিব না, ওসুলও দিব না, নাকি বলে আমাদের? আমরা তো এইরকম মুসলমান। হযরত মুসা কালিমুল্লাহ বললে ঠিক আছে, আল্লাহর কাছে আমি পয়গামটা পৌঁছায় দিব। যারা আল্লাহর পয়গম্বর হয়, আল্লাহর মুমিন ব্যক্তি হয়, মুত্তাকিন হয়, সলিহিন হয়, পরেজগার হয়, আল্লাহর সঙ্গে কানেক্টেড করার সময় একটা আছে। সে সময়টা কোন সময় জানা আছে? সে সময়টা আল্লাহর সঙ্গে কানেক্ট করার সময়টা কোন সময়? সে সময়টা হলো মধ্যরাত্রি, তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় মুমিনের আল্লাহর সঙ্গে কানেক্ট লাগিয়ে দেয়, তার নম্বরটা ডায়াল করে দেয়। নম্বরটা কোন নাম্বার? কবির ভাষায় বলেছে 786-92 এ লাগাও রে টেলিফোন নাম্বার, ধরবে মদিনার সেন্টার। 786-92 এ যখনই লাগাবেন টেলিফোন, আমার নবীর দরবারে যাবে, আর আমার নবীর দরবারে গেলে আমার আল্লাহর দরবারে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, হযরত মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে চলে যাচ্ছে। একজন গরিব ফকির মিসকিন, যার গায়ে কাপড় নাই, পোশাক নাই, মাথায় টুপি নাই, চুলগুলো উস্কো খুস্কো, গায়ে তার ময়লা ভরা, হাতে একটা থালা নিয়ে ভিক্ষা করেছে। মুসা কালিমুল্লাহকে দেখে বলছে, মুসা কালিমুল্লাহ, তুমি নাকি আল্লাহর পয়গম্বর? বলে হ্যাঁ। তুমি আল্লাহকে বলে দাও আমাকে আল্লাহ একটা কানা করে টাকা পয়সাও দেয়নি, আমাকে যেন আল্লাহ টাকা পয়সা হীরামণি মুক্তা দেয়, আমি যেন ভিক্ষা না করি। মুসা কালিমুল্লাহ বলল ঠিক আছে, তোমার চিঠিটাও আমি আল্লাহর কাছে পৌঁছে দিব। রাত্রিবেলায় আল্লাহর সঙ্গে কানেক্টেড করেছে। আল্লাহকে বলছে, আল্লাহ গো, একজন বান্দা বলল সোনা দানা টাকা পয়সা চাই না, আরেকজন বলল আমার টাকা চাই, পয়সা চাই, ধন সম্পদ চাই। আল্লাহ বলল, শোনো রে মুসা, যে বলল টাকা চাই না, পয়সা চাই না, অনেক টাকা আল্লাহ দিয়েছে, তাকে বলো আলহামদুলিল্লাহ বলা ছেড়ে দিতে। আমি আল্লাহ আমার প্রশংসা ছেড়ে দেবে, তার সম্পদ আমি আল্লাহ কেড়ে নিব। আমার প্রশংসা করা ছেড়ে দিতে বলো। আর যে ফকির বলেছে আমাকে সম্পদ দিতে, তাকে বলো যে তুমি আল্লাহর প্রশংসা শুরু করো। সকালবেলা মুসা কালিমুল্লাহ এবার যেন রাস্তা দিয়ে চলে আসছেন। ওই ধনী ব্যক্তিকে বলল, ওগো আল্লাহর বান্দা, আল্লাহর প্রশংসা তুমি ছেড়ে দাও, তোমার সম্পদ শেষ হয়ে যাবে। ওই লোকটি বলল, মুসা, ওগো আল্লাহর পয়গম্বর, আজকে কেন কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি আমাকে সম্পদ দিয়ে ভরপুর করে দেয়, যদিও সম্পদ না দেয়, আমি আল্লাহর প্রশংসা বন্ধ করব না। আল্লাহ আমার যদি সম্পদ কেড়েও নেয়, তবুও আমি আল্লাহর প্রশংসা বন্ধ করব না। মুসা কালিমুল্লাহ বলল, শোনো, আজকে তুমি প্রশংসা যদি আল্লাহর বন্ধ না করো, আল্লাহ তোমার সংসারে বরকত দেওয়াও বন্ধ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফকিরের কাছে গেল, ফকিরকে যাইয়া বলল, এই ফকির, তুমি একবার আল্লাহর প্রশংসা করো, আর আজকে থেকে আল্লাহর প্রশংসা শুরু করে দাও, তোমার ধন ও সম্পদ আল্লাহ বাড়িয়ে দেবে। এবার ফকির মিচকি হাসি দিয়ে বলছে, কোনটার প্রশংসা করব? গায়ে একটা জামা নাই তার প্রশংসা?
পোশাকে পরনে একটা পোশাক নাই তার প্রশংসা, হাতে বাটি আছে পুরো তার প্রশংসা। আল্লাহ তো আমাকে কিছুই দেয়নি, তো আল্লাহর কিভাবে প্রশংসা করব? আমার দ্বারা ওই প্রশংসা হবে না। মুসা কালিমুল্লাহ বলছে তোমাকে আল্লাহ ধন ও সম্পত্তিও দেবে না। এই জন্য আমি বলবো ও আল্লাহর বান্দারা, ও মুসলমানেরা, পানি পান করলে আলহামদুলিল্লাহ পড়ুন, পানি পান করলে আলহামদুলিল্লাহ পড়ুন, খাবার খেতে শুরু করলে বিসমিল্লাহ পড়ুন, খাবার শেষে আলহামদুলিল্লাহ পড়ুন, ভালো কাজে যদি আপনি সাকসেস হয়ে যান আলহামদুলিল্লাহ পড়ুন। তবে সব জায়গায় লয়, সব জায়গায় পড়লে হবে হবে না, সব জায়গায় পড়লে অসুবিধা আছে। কারণ হইলো একজন পকেটে টাকা নিয়ে হাটে যেছে গরু কিনতে, একজন মৌলভী সাহেব বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলে কোথায় যাবেন গো? বলে একটু হাটে যাব। তো হাটে কেন? বলে সামনে ঈদ, একটা গরু কিনতে হবে। তো বললো গরু কিনবেন, টাকা পয়সা সব ঠিকঠাক আছে তো? বলে হ্যাঁ ঠিক আছে। তবে গরু কি কিনা হবে? বলছে হ্যাঁ হ্যাঁ হবে, পকেটে টাকা আছে, বুদ্ধি আছে, মেধা আছে, পায় আছে, যেতে পারবো, কথা বলতে পারবো, কেন কিনা হবে না? তো মৌলভী সাহেব বলছে যে এক কাজ করেন, যখন কিনা হবে আপনি একবারে কনফার্ম বলতে পারছেন তো ওই জায়গাটা একটু ইনশাল্লাহ লাগাবেন। আপনি বলবেন যে হ্যাঁ ইনশাল্লাহ কিনে নিতে পারবো, এটা লাগাবেন। তো বলছে হুজুর পকেটে টাকা আছে আর ইনশাল্লাহ বলার কি দরকার? ইনশাল্লাহ বলা লাগবে না, টাকা তো আছে, গরু তো টাকাতেই পাওয়া যায়, আর টাকাতে সবকিছু হয়, এটা আমরা বলি না? বলি টাকা থাকলে সব হয়, কিন্তু টাকা থাকলে সব হয় না। আম্বানির বেটা এত মোটা হয়েছে, কিছুদিন আগে বিয়ে হইলো তো মোবাইলে, প্রত্যেক মোবাইলে ছায়া গেছিল না? হ্যাঁ কি কার? আদবানি না আম্বানি? আম্বানির বেটা। তো আর এত টাকা আছে, অর্থাৎ ও 500,000 কোটি টাকা ও নিজেই ভাগ পাবে। তো এই এত টাকা থাকার পরেও ওর যে ভুঁড়ি কমাতে পারছে না, পাচ্ছে ওর ভুঁড়ি কমাতে পারছে না, হাঁটছে তো মনে হয়েছে বুঝলেন ওই আপনার ভেড়া গিলা হাঁটে না ট্যাংহার টুঙ্গুর করে, ওইরকম ট্যাংহার টুঙ্গুর করে হাঁটছে। তো বলছে তুমি কি ডাক্তার দেখাইছো? তো বলছে কত ডাক্তার দেখাইলাম, ডাক্তারে সব কিছু মানা করেছে। কি মানা করেছে? বলছে কোনো মানে খিচুড়ি মাংস খাওয়া যাবে না, ফ্যাটযুক্ত খাবার খাওয়া যাবে না, খাওয়া তো দূরের কথা, বলছে মোবাইলে দেখতে পর্যন্ত পাবো না। কারণ দেখলেও শরীরের মধ্যে যে আপনার মেশিনে কাজ করে না, ওই কাজ শুরু করে দিবে, মানে ফ্যাটি তৈরি করতে লাগবে। এই জন্য মোবাইলে দেখাও যাবে না, কথা বুঝতে পারলেন? তো টাকাতে সব হয় না। এই লোকটা বলছে টাকা আছে পকেটে, কিনে নিব ইনশাল্লাহ, কি বলার কি দরকার? হাটে বুঝলেন গরু দেখতে, আপনার দেখতে 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 এবার একটা গরু পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার পরে বলছে ভাই কত দাম? বলে 16,000। তো এবার বলে ঠিক আছে 16,000 টাকা পকেটে, যেমন হাত ভরতে হয়েছে, পকেট কিন্তু কাটা, মানে ও এখান দিয়ে হাত ভরছে তো পায়ের তল দেবারই হয়েছে। ও বলছে আরে যা ভাই, টাকা তো ছিল চুরি হয়ে গেছে। গরুবালা বলছে পাগলা কোথাকার, গরু কিনবি না, বেকার মস্করা করতে হয়েছে, টাইনা 2-3 থাপ্পড়। ও তো লজ্জায় পড়ে যায় বুঝলেন, বাড়ি ঘুরে চলে এসছে। ইমাম সাহেব জোহরের নামাজ পড়ে বার হয়েছে, আবার ওকে দেখতে পেয়েছে, মনটা খারাপ, বলছে আসসালামু আলাইকুম। তো বলছে ওয়ালাইকুম সালাম। তো বলছে ভাই আপনি যে বললেন গরু কিনতে যাবো, তো মন কেন খারাপ? তো বলছে আর বললেন না ভাই, টাকা হারিয়ে গেছে ইনশাল্লাহ, মানে টাকা হারিয়ে গেছে ইনশাল্লাহ। তো বলছে টাকা কোথায় হারালো? বলছে বলতে পারবো না ইনশাল্লাহ। তো বলছে তা আপনার মন কেন খারাপ? তো বলছে খুব মাইর আছে ইনশাল্লাহ। আচ্ছা বলেন ওর এখন ইনশাল্লাহ কাজ হবে? হবে যে হবে না। এই জন্য সময় থাকতে ইনশাল্লাহ বলো, আর যে জায়গায় দরকার সেই জায়গায় বলো, সব জায়গায় বললে হবে না। বাবাজি ভাইরা, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি আপনার যেমনই আপনার কোদালের খনন মেরেছে, অমনি যেন পানির ফোয়ারা উঠেছে, অমনি আমার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা আলহামদুলিল্লাহ পড়েছে। আর যেমনই আলহামদুলিল্লাহ পড়া, সবাই যেন ওই জায়গায় এসেছে, আসার পরে দেখছে সত্যি সত্যি পানির ফোয়ারা উঠেছে। এবার আব্দুল মুত্তালিব উপরে আসার পরে বলল, ও মূর্তি পূজকেরা শোনো, তোমাদের কথা মতো কাজ হয়েছে। আজকে তোমরা বলেছ আমাদের ধর্ম তোমরা পালন করবা, কিছু কিছু মানুষ আপনার মুসলমান হয়ে গেল, আর যারা টেढ़া মানুষ তারা চলে গেল। জগতে টেढ़া মানুষ আছে কিনা? আছে না? ওকে যদি বলেন ডানে চলো তো বামে যাবে, ওকে যদি বামে চলো তো ডানে যাবে। কিছু ছেলে আছে বুঝলেন, এই এটা লিস না, বললেন না লিব। আবার যদি বলে যে এটা ভালো লাই,
তো বলি ওটাই লিব, যদি বলে ভালো তাহলে লিব না, মানে টেढ़া, মানে বিপরীত, এক বললে আর এক করবে। যারা টেढ़া ছিল তারা চলে গেল, আর কিছু আপনার মুসলমান হয়ে গেল। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবাজি বাড়িতে আসলে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন অতিবাহিত হয়ে যায়। একদিন আল্লাহ তাবারাক তাআলা আব্দুল মুত্তালিবকে স্বপ্নের মাধ্যমে দেখাইতে আসে, ও আব্দুল মুত্তালিব, তুমি আমাকে বলেছিলে জমজমের পানি উদ্ধার করতে পারলে তোমার সবচাইতে প্রিয় সন্তানকে আমার রাহে কুরবান করবে। আব্দুল মুত্তালিব, তুমি কি ভুলে গেছো? ভুলে গেছো, আজকে আমার রাহে তোমার প্রিয় সন্তানকে কুরবান করো। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন চট করে ঘুমটা ভেঙে গেল। যেমন ঘুমটা ভেঙে যাওয়া কথাটা মনে পড়ে গেল। ওয়াদা করলে আপনি যদি কিছু ওয়াদা করেন তো ওটা মনে থাকবে না? থাকবে। আরে কিছু মনে থাক আর না থাক, কারো কাছ থেকে কিছু ধার নিলে ওটা অবশ্যই মনে থাকবে। যদি আপনার মনে না থাকে, ওই লোকটাকে দেখলেই আপনার মনে পড়ে যাবে, আরে এর কাছে তো 500 টাকা নিয়েছিলাম নাকি। এখন ও যদি বলে টাকাটা তো ভুলে গেছি ভাই, তোমাকে দিতে হবে, মানে ওটা বড় মিথ্যা কথা। ও লিয়া খাই আছে, মনে থাকবে না? তাই হয়, মনে তো অবশ্যই থাকবে। আমার কথা এবার রাগ করিয়েন না জি। হ্যাঁ, তো বাবজি ভাইরা, এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কথা দিয়েছেন, ওয়াদা করেছেন যে আমি সবচাইতে প্রিয় সন্তানটিকে কুরবান করব। আর মনে পড়ে গেছে, আর মনে যেমনই পড়ে যাওয়া, 2 নয়নে আপনার 2 চোখ দিয়ে অশ্রু ঝরে যাচ্ছে। আল্লাহকে বলছে, আল্লাহ গো, আমার 10টা সন্তান, 10টা সন্তানের মধ্যে যেই সন্তানটা হলো ছোট, যার নাম হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আব্দুল্লাহ আমার সব চাইতে বড় প্রিয়। শুধু আমারই নয় গো আল্লাহ, আমার 9টা সন্তানের প্রিয়, আমার 9টা সন্তানেরই নয়, সারা মক্কাবাসীদের প্রিয় হলো আমার বেটা আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল হয়েছে, এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আব্দুল্লাহ রে, আল্লাহর দরবারে তোমাকে কুরবান করে দেব, আমি কথা দিয়েছিলাম। আব্দুল্লাহ তুমি বাইরে হও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন আপনার গোসল বানাইলে, নতুন পোশাক পরিধান করলে, চোখে সুরমা লাগাইলে, খুশবু লাগাইলে, মাথায় টুপি লাগাইলে, এবার যেন বার হয়ে গেলে। 9টা ভাই আব্দুল মুত্তালিবের সম্মুখে আসিয়া অঝরা নয়নে কান্দিয়া বলতেছে, আব্বা গো, আজকে আব্দুল্লাহর বদলে আমাকে কুরবানি দিলে হবে না? আরিশ বলতেছে, আব্বা গো, আজকে আব্দুল্লাহর বদলে আমাকে কুরবানি দিলে হবে না? আব্বা গো, আজকে আমার ছোট ভাইকে আমরা যে বড় ভালোবাসি, ওই আব্বা, আজকে আমার ছোট ভাই যদি না থাকে আমরা কাকে কোলে নিব? আমরা কাকে আদর করবো গো আব্বা? কাকে ভাই 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 বলে ডাকবো গো আব্বা? আজকে আমার ভাইকে কুরবান করে দিবে। আমার ভাই ছাড়া আমাদের জীবন চলবে না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওরে আমার বেটারা, আজকে আব্দুল মুত্তালিবকে কুরবান করতে হবে, তোমাদের কুরবান করলে হবে না। কত ভালোবাসা ভাই এক ভাই অপর ভাইয়ের প্রতি। আর আজকে আমাদের বর্তমানে এক ভাই অপর ভাইয়ের প্রতি মহব্বত থাকে না। আজকে একদিন আগে ঈদুল ফিতর গেল, আজকে ঈদের দিনে কত ভাই কত ভাইকে কথা পর্যন্ত বলে নাই, কত ভাই কত ভাইয়ের সঙ্গে দেখা পর্যন্ত করে নাই। আমি বলবো মুসলমান ভাইরা, আজকে যে ভাই তোমাকে কোলে করে মানুষ করেছে, যে ছোট ভাই তোমাকে ভাই ভাই বলে ডেকেছে, যে বাচ্চা কালে তোমার আব্বা জানের আগুলখানা ধরে ঈদগার ময়দানে গেছো, যে বাচ্চা কালে আব্বার কাছে বাইনা করেছো, আব্বা এটা কিনে দাও ওটা কিনে দাও, তুই ভাইকে আব্বা কিনে দিয়েছে রে। তোমাদের মধ্যে কত মোহাম্মত, এক ভাইকে না দিলে অপর ভাই আব্বাকে বলেছে, আব্বা গো আমাকে দিয়েছো, আমার ভাইকেও দাও, আমার জন্য যা কিনবা আমার ভাইয়ের জন্য কিনো। আমি বলবো মুসলমান, আজকে কি তোমাদের ওই কথাগুলো মনে পড়ে না? আজকে তোমাদের ওই কথাগুলো কি মনে পড়ে না? একটু মনে করো, ভাই ভাই একটু মহব্বত রাখো, আল্লাহ ভালোবাসবে। সকলে বলেন আমিন। ভাই ভাই একটু মহব্বত রাখেন, আল্লাহ ভালোবাসবে। বাবা যে ভাইরা, আব্দুল মুত্তালিব বলল, শোনো
আজকে আব্দুল্লাহকে কুরবান করতে হবে, আজকে তোমাদের কুরবান করলে হবে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আপনার সঙ্গে করে নিয়ে যাচ্ছে। আব্দুল্লাহ আব্বাজানের আঙুলখানা যেন ধরে আছে। এবার আব্দুল মুত্তালিব যেন দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আব্দুল্লাহ বলতেছে, আব্বা গো আপনি কেন কাঁদো, আপনি কেন কাঁদে, আপনার চোখে কেন পানি? আব্দুল মুত্তালিব বলে, বেটা রে আজকে তোমাকে আমি এত ভালোবাসি, আজকে তোমাকে আল্লাহর রাহে কুরবান করে দিতে হবে, আমি আব্দুল মুত্তালিব সহ্য করতে পারবো না। ও আব্দুল্লাহ আজকে তুমি আমার প্রতি কোন রকমের অভিমান রাখো না। আব্দুল্লাহ বলে, আব্বা গো একবার কেন, আজকে কেন আমাকে জয়বার কুরবান করবে? আমি আব্দুল্লাহ আল্লাহর রাহে তয়বার কুরবান হওয়ার জন্য প্রস্তুত থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আব্বা তুমি কাঁদিও না, তোমার চোখের পানি আমার সহ্য হয় না। আজকে আব্বা গো তুমি কাঁদলে কেমন করে হবে? আজকে আল্লাহর রাহে আমাকে কুরবান করতে যাচ্ছ, এতে তো খুশি হওয়ার কথা, বেজার হওয়ার দরকার না। হঠাৎ করে একজন হাকিমের সঙ্গে দেখা হয়ে গেল। এবার বলল, আব্দুল মুত্তালিব মনটা খারাপ, আজকে আব্দুল্লাহকে নিয়ে কোথায় যাইতে যত সুন্দর করে সাজা নিয়ে। ওই আব্দুল মুত্তালিব বলল, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম যে আমার ছোট সন্তানকে কুরবান করে দিব, আজকে জমজমের পানি উদ্ধার হইলে। ওই হাকিমটা বলল, ওই আব্দুল মুত্তালিব আজকে আব্দুল্লাহর উদরে আমার দয়ার নবী মায়ের নবী আসবে। আমি তাওরাত ইনজিল জুবুরে পড়েছি, আজকে আব্দুল্লাহ যদি কুরবান হয়ে যায় আল্লাহ কার উদরে দয়ার নবীকে পাঠাবে। তবে আব্দুল মুত্তালিব শোনো, একটা রাস্তা তোমার কাছে আছে। বলে, কি রাস্তা? বলে, রাস্তাটা হলো আব্দুল্লাহর নাম একদিকে আর উটের নাম একদিকে, এইভাবে একটা লটারি করো, দেখবে উটের নাম যখন উঠে যাবে আব্দুল্লাহ কুরবানি থেকে বেঁচে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উটের নাম একদিকে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বাবা একদিকে। এবার আপনার লটারিটা যেন আপনার শুরু হয়ে গেল। একটা উট দিয়ে শুরু করলো, তবে উটটা আপনার আব্দুল্লাহ নাম উঠলো। দুইটা আপনার উট দিল, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উঠলো। এইভাবে 50টা 60টা 70টা 80টা যেন আপনার নাম দিয়েছে, তবুও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উঠলো। আব্দুল মুত্তালিব চিন্তা করে, আল্লাহ গো আজকে আমি হয়তো আব্দুল্লাহকে আর বাঁচাতে পারবো না, আব্দুল্লাহকে হয়তো কুরবান করে দিতে হবে। আল্লাহ আমি শেষবারের মতো উটের নাম দিয়ে আব্দুল্লাহ নামটা দেব। এবার যদি আব্দুল্লাহ নাম উঠে আমি আর উটের নাম দিব না, আমি আব্দুল্লাহকে কুরবান করে দিব। 100টা উট লাগাইলে আর একদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লাগাইলে। এবার যখন আপনার কাগজটা উঠে দেখছে যেন আব্দুল্লাহর নামটা চাপা পড়ে গেছে আর উটের নাম কানা যেন উঠে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উটের নাম খানা যেন উঠে গেছে। আল্লাহ তাবারাক তাআলা উট কুরবানি আপনার কবুল করে নিয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার ছাড় পেয়ে গেছে। হাকিম বলল, আব্দুল মুত্তালিব যাও যাও যাও, আজকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াতকে আল্লাহ দারাজ করে দিয়েছে। কারণ হইল হায়াতের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, ইসলামকে টিকিয়ে রাখার মালিক আল্লাহ, কোরআনের মান ও ইজ্জতকে সঠিক জায়গায় আপনার রাখার দায়িত্ব হলো আল্লাহর। অতএব আল্লাহ যখন যার মত লিপিবদ্ধ করে দেয় তখন তার মত হয়, তার 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না।